হাতে মাখা চিকেন কারি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আজকে কিন্তু হাজির হয়েছি দুটো রেসিপি নিয়ে। তো সাথে আছে দেখো উচ্ছের আর কি চচ্চড়ি, আলু দিয়ে মানে করলা চচ্চড়ি। তো দুটো রেসিপি শেয়ার করব, দুটোই কিন্তু দারুণ রেসিপি। গরমের দিনে তো করলার রেসিপি তো অপূর্ব হবে। আর সাথে এই যে দেখো চিকেন নিয়েছি, এটা হচ্ছে সোনালী মুরগি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি দেখো আলু, আর রয়েছে যে উচ্ছে, করলা, আর সাথে রয়েছে পেঁয়াজ, রসুন আছে, আদা আছে। তো এগুলো সব কেটে নেব। প্রথমে দেখো উচ্ছেগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এই যে আলু ছুলে আর কি কেটে নেব করলা চচ্চড়ি করার জন্য। তো করলা চচ্চড়ি করার জন্য একটু আলুগুলো একটু ছোট ছোট করে এই যে কেটে নিলাম। আর এদিকে দেখো মাংসের জন্য একটু বেশ গোটা গোটা করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজগুলো কেটে নেব। এই যে রসুন নিয়েছি, তো এখানে গোটা রসুন রেখে দেব। গোটা রসুন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আদা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আর কি পেঁয়াজগুলো এই যে কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে দেখো আমি কড়াইতে দেখো তেল দিয়ে, তো তেলটা গরম হলে দিয়ে দিলাম আর কি সরিষা। সরিষা দিয়ে এই যে দেখো প্রথমে এই উচ্ছেগুলো আর কি আলু আর উচ্ছে একসাথে কেটে ধুয়ে রাখা এগুলো আর কি ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ তারপরে দিয়ে দিলাম দেখো 1 চামচ চিনি। দিয়ে দেখো এই যে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ আর কি সর্ষে পাউডার। দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব জল। করলাগুলো যত ভাজা হবে তত কিন্তু ভালো হবে, তিতোটা কিন্তু কম লাগবে। আর এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, একদম তিতে লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো আমি জল দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে, তো এই জন্য একটু জল বেশি দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে মাংস রান্না করার জন্য দেখো আমি আদা বেটে নিচ্ছি, আদা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। আদা বেটে নিয়ে তুলে নিয়েছি। তো এবার দেখো আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব। তো শুকনো লঙ্কার কিছু লঙ্কা কিন্তু আমি বিচি ফেলে দিয়েছি, আর কিছু লঙ্কার বিচি আছে। তো আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি, কিন্তু গুঁড়ো ফুরিয়ে গেছে, তো এজন্য শিলপাটাতে আমি বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা বেটে নিয়ে তো এইবার এই শিলে কিন্তু পেঁয়াজ বাটলে যে শুকনো লঙ্কা বাটা যে লঙ্কা থেকে যায় সেটা এই পেঁয়াজে উঠে যায়। তো দেখো এই বাটনাটা করে নিলাম, নিয়ে পেঁয়াজ বাটাটা তুলে নেব। নিয়ে এবার দেখো মাংসগুলো ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দেখো মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম ডালাতে, জল ঝরে গেছে। তো এবার দেখো মাংসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম দেখো রসুন পাউডার। রসুন পাউডার করা আছে সেই রসুন পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো। আর এখানে দেখো সেই পেঁয়াজ বাটাটা দিচ্ছি, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা। এবার একটু দিয়ে দিলাম তেল, একটু সরিষার তেল দিয়ে এই যে দেখো এবার ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে এভাবে মাখায়ে নিতে হবে। হাতে মাখা চিকেন কারি খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে ম্যারিনেট করে 10 থেকে 20 মিনিট মতো রেখে দেব। তোমাদের কাছে হাতে যদি সময় থাকে তার বেশিও রেখে দিতে পারো। আর এদিকে দেখো উচ্ছে চচ্চড়িটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এরকম অল্প একটু গামাখা গামাখা ঝোল থাকবে। তো এবার আমি নামিয়ে নেব এটা। তো এই উচ্ছে চচ্চড়িটাও খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের সময় গরম ভাতে। তো আর এবার দেখো আমি মাংস রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম একটু সরষের তেল আর একটু সয়াবিন তেল। বন্ধুরা 2 রকম তেলে কিন্তু রান্না হবে।
তো এখানে দেখো আলুতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। তো লবণ হলুদ দিয়ে আলু ভেজে নিলে কিন্তু আলুর সুন্দর একটা কালার আসে। দেখো একটু হালকা ভেজে নিয়ে তো এই তেলের ভিতরে দেখো দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর জিরে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম। দেখো যখন ফোড়নটা থেকে ভালো ঘ্রাণ বের হয়েছে তখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দিলাম এটা আছে দুটো তেজপাতা দিয়ে এই যে দেখো কেটে রাখা যে একটা টমেটো আর আর কি চুই। আমরা যে কোনো মাংসে কিন্তু চুই ঝালটা খুব পছন্দ করি। তো চুই ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো টমেটোটা দিয়ে এই যে দেখো দিয়ে দিলাম গোটা রসুন গুলো। তারপরে দিয়ে দিলাম সেই হাতে মাখা সেই চিকেন গুলো দিয়ে এবার কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ মাংসের সুন্দর একটা কালার না আসে। এদিকে দেখো একটু গরম মশলা আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, যেমন লবঙ্গ, দারুচিনি, এলাচ আর অল্প একটু জিরে দিয়েছি। তো একটু কষিয়ে নিয়ে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার এটা সোনালী মুরগি তো বেশি সময় লাগবে না রান্না করতে, তো এই জন্য আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এর সাথে কষানোর সাথে আর কি আলুগুলো দিলেও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কষাতে কষাতে মাংস কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে এবং অনেক সময় কষানো মাংস কিন্তু খাওয়া যাবে। তো আমি এরকম মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব। তো এরকম করে এই যে নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে, তা না হলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাবে। তো বন্ধুরা বেশ সময় ধরে নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তো এই যে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেখো ঢেকে রেখে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি যে বেটে রাখা যে মশলাটা সেই মশলাটাই দিয়ে দেবো। আর এখানে দেখো 4টি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সময় ঢেকে জাল করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এর ভিতরে যে তেজপাতা দিয়েছিলাম তেজপাতা দুটো তুলে ফেলে দিলাম। তো আর প্রয়োজন নেই। আর এখানে দেখো যে গরম মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু কিছু সময় ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তখন এটা নামিয়ে নেব। তো এই যে দেখো আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এবার এই যে দেখো ঢেলে নিলাম। তো এবার একটু ঠান্ডা হলে গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো, অপূর্ব লাগে। তো বন্ধুরা দুটো রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।